गुड आफ्टरनून स्टूडेंट। आज के तुम्हारे प्रिवियस ईयर बायोकेमिस्ट्री चैप्टर विटामिन्स एंड कोएंजाइम डिस्कशन। फार्स्ट देखो 1 मार्क्स से कि आसছে नेम द विटामिन रिक्वायर्ड फॉर द प्रिपेयर फॉर्मेशन ऑफ प्रोथम्बिन। এটা হচ্ছে ভিটামিন কে। নেক্সট হচ্ছে which vitamin deficiency causes sterility ভিটামিন ই। নেক্সট হচ্ছে ভিটামিন B12 is a cobalt containing enzyme. Which vitamin is used in pernicious anemia? Vitamin B12. Vitamin K is required in the formation of coagulation factor। ঠিক আছে। নেক্সট হচ্ছে ম্যাচিংয়ের মধ্যে দেখো এক সাইডে তোমার ভিটামিনস আছে আর একটা সাইডে হচ্ছে তোমার কী কী রোগ হচ্ছে। ঠিক আছে, দেখো ভিটামিন B1 জন্য বেরি, B12 হচ্ছে অ্যানিমিয়া, ডি হচ্ছে অস্টিওম্যালেসিয়া, এ হচ্ছে নাইট ব্লাইন্ডনেস, সি হচ্ছে স্কারভি। ঠিক আছে, ডার্মাটাইটিস তো এটা তো বি টু এখানে যেহেতু নেই। নেক্সট আসছে ডেলি রিকোয়ারমেন্ট অ্যান্ড সোর্স অফ ভিটামিন এ, 2 মার্কসে এটা তোমাদের কিন্তু নোটসে পুরোটাই দেওয়া আছে। নেক্সট আসছে অ্যান্টিভিটামিন, ফ্যাট সলিউবল ভিটামিন আর ওয়াটার সলিউবল ভিটামিন। ফ্যাট সলিউবল ভিটামিন আর ওয়াটার সলিউবল ভিটামিন তোমাদের নোটসে যেটা দেওয়া আছে 2 মার্কসের জন্য অ্যাভেলেবেল। নেক্সট হচ্ছে অ্যান্টিভিটামিনসটা কী লেখা হচ্ছে দেখো 2 মার্কসের জন্য। অ্যান্টিভিটামিনস ইট ইজ আ সাবস্টেন্স দ্যাট প্রিভেন্টস আ ভিটামিন from exerting its topical and biological effect. Most antivitamins have chemical structure similar to vitamins. Example pyridoxine and its antivitamin. Antivitamin deoxypyridoxine and appear a function as competitive antagonists. Next point লিখবে some antivitamins produce effect in addition which is unrelated to vitamin antagonism. Next, sometimes it is a structural analog of the vitamin and a competitive inhibitor of the vitamin's action. এটা হলো অ্যান্টিভিটামিনের শর্ট নোট বা 2 মার্কসে। নেক্সট কোয়েশ্চেন আসছে দেখো 4 মার্কসের প্রোভিটামিন আর হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সে হচ্ছে সোর্স, ডেফিসিয়েন্সি সিনড্রোম অ্যান্ড ইউজ। প্রোভিটামিন 4 মার্কসে দেখো তোমাদের মোটামুটি এরকম লিখতে হবে যে প্রোভিটামিন ইট ইজ আ সাবস্টেন্স দ্যাট মে বি কনভার্টেড উইথিন দ্য বডি টু আ ভিটামিন। ঠিক আছে, দ্য টার্ম প্রোভিটামিন ইজ ইউজড ইন সাবস্টেন্স with little or no vitamin activity but which can be converted to an active form by normal metabolic process. Example দেখো beta carotene is a provitamin A which has only 1/6 biological activity of retinol, যেটা ভিটামিন A. The body uses an enzyme to convert beta carotene to retinol. Next হচ্ছে panthenol হচ্ছে is a provitamin B5 which may be converted in the body to vitamin B5 pantothenic acid. এটা হলো 4 মার্কস। নেক্সট আসছে দেখো ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্সে তোমার সোর্স, ডেফিসিয়েন্সি আর ইউজের মধ্যে কী কী লিখবে দেখো। বি কমপ্লেক্সের আন্ডারে কী হচ্ছে তোমার এনার্জি রিলিজিং আর হেমাটোপয়েটিক দুটো পড়ছে। এখানে কি করতে হবে তোমাদের যে থায়ামিন, ভিটামিন B1, B2, B3, B6, B7, B5, B9 আর B12 প্রত্যেকটার একটা করে তোমাকে হচ্ছে সোর্স, ডেফিসিয়েন্সি সিনড্রোম আর ইউজ। ঠিক আছে, তুমি যদি একটা করে দাও যেমন সোর্সের ক্ষেত্রে কি অ্যানিমালস আর হচ্ছে তোমার ভেজিটেবলস যেটা আছে সে অ্যানিমালস ভেজিটেবলস সেটাতে লিখবে, না হলে শুধু অ্যানিমালস সোর্স লিখবে। ঠিক আছে, দ্য ডেফিসিয়েন্সি সিনড্রোম আর ইউজ জাস্ট পয়েন্টটা লিখবে। ওরা কী জিনিসটা হয়তো কোনো একটা ডেফিসিয়েন্সি সিনড্রোম সেটাকে হচ্ছে তুমি ডিসকাস করার দরকার, জাস্ট কী রোগ হয় আর ইউজ, সেটা তোমাদের নোটসে প্রোভাইড করা হয়েছে। নেক্সট দেখো 16 মার্কসে আসছে কি ক্লাসিফাই ভিটামিন অ্যাকর্ডিং টু দেয়ার সলিবিলিটি, ব্রিফলি ডিসকাস দ্য সোর্স, ডেফিসিয়েন্সি সিনড্রোম অ্যান্ড ডেলি রিকোয়ারমেন্ট অফ ভিটামিন B1, B2, B12 অ্যান্ড সি। দেখো B1, B2, B12 এখানে কিন্তু ফার্স্ট আমরা ক্লাসিফাই ভিটামিনটা দেখে দেখো ক্লাসিফাই ভিটামিনস অ্যাকর্ডিং টু দেয়ার সলিবিলিটি। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য সলিবিলিটি দেখো এই পুরো ক্লাসিফিকেশন লিখতে হবে। ফার্স্ট কি ভিটামিনস আর ডিভাইডেড টু ক্যাটাগরিজ অ্যাকর্ডিং টু দ্য সলিবিলিটি, ফ্যাট সলিবল আর ওয়াটার সলিবল। তারপরে এই পুরো ছকটাই তোমাকে কিন্তু দিতে হবে ক্লাসিফিকেশনের জন্য। ঠিক আছে, নেক্সট আসছে দেখো
briefly discuss a source deficiency syndrome and daily requirement of vitamin B1, B2, B12 and C. এখানে কিন্তু তোমাকে ফুল ডিসকাশন করতে হবে সোর্সটা, ভেজিটেবলস, অ্যানিমাল সোর্স, তারপর হচ্ছে ভিটামিন B1 এর কী কী ডেফিসিয়েন্সি হয়, ডেফিসিয়েন্সি সিনড্রোম, তার হচ্ছে ডেলি রিকোয়ারমেন্ট B1, B2, B12 আর সির জন্য ডেলি রিকোয়ারমেন্ট কী কী, ঠিক আছে? এটা কিন্তু তুমি 16 মার্কসের অ্যান্সার, তার মানে হচ্ছে তোমাকে পুরোটাই ব্রিফলি ডিসকাস করতে হবে। আর দেখো বাকি যে কোয়েশ্চেনগুলো সব কটাই তোমাদের নোটসে প্রোভাইড করা হয়েছে। থ্যাংক ইউ।